নবী? বলে শুনে রাখো, মহান স্রষ্টার প্রেরিত দূত, উনি এমন নবী গো, উনার মতন কেউ হয়নি আর কেউ হবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে উনার শরীর তো দূরের কথা, উনার শুধু চোখ চুল মুবারক মাথার রয়েছে, ওই চুলটাও যদি তোমরা মনে করো চুলের সমান সারা পৃথিবী বিক্রি করবে, নবী মুস্তাফার চুলের সমান দাম দিতে পারবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেমন করে? আচ্ছা দেখো তো দেখি, যুদ্ধের ময়দানে হযরত খালিদ সাইফুল্লাহ উনার মাথা থেকে উনার আমামাটা পাগড়িটা পড়ে গিয়েছেন, করলো তাকি কাফের বেঈমান উনার বুকের উপরে চাপ দিয়ে বসে আছে, কিন্তু পাগড়িটা অনেক দূরে পড়ে আছে। এত চেষ্টা করছেন হাত বাড়াবার, কোনো মতেই নিতে পারছেন না, হাতটা যাচ্ছেন না। এত বহু চেষ্টা করতে আছেন কিন্তু কোনো মতেই হাত বাড়াতে পারছেন না। একজন সাহাবী লক্ষ্য করে, ই আমার সাইফুল্লাহ তো টুপির দিকে তাকিয়ে আছে, উনি নিজাতে করে টুপিটাকে এগিয়ে দিলেন খালিদ সাইফুল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে টুপিটা যেমন কাছে চলে আসা, খপ করে হাত দিয়ে মাথায় পরে নিলেন। আর মাথায় পরে নেওয়ার পরে বুকের উপর যাই কাফের গুলো ছিল সবকে ছিট মেরে ফেলে দেওয়ার পরে এক এক করে কয়েকশো জন কাফেরকে কেটে জাহান্নামে পাঠিয়ে দিল। অবশেষে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা সাইফুল্লাহ বলো, বলে কি হয়েছে রে? বলে এর একটা কথা জিজ্ঞাসা করি। বলে বলো। বলে তোমার মাথায় যে টুপিটা ছিল, টুপিটার জন্য এত কেন তুমি লড়াই করছিলে? কি এমন দামি জিনিস, টুপিটা পড়ে গেছিল তো পড়ে গেছিল, নিজের জীবন চাইতে জান বাঁচানো আগে ফরজ, তুমি জীবনের চাইতে টুপির তাওয়াক্কা করছিলে কেন বলো? টুপিটা কি এত দামি? খালিদ সাইফুল্লাহ বলে শোনো, ওই টুপি কোনো দামি নয়, ওই টুপি তোমার যেমন টুপি আমারও সাধারণ কাপড়ের টুপি। বলেছে না না না, তুমি যেমন ছটফট করতেছিলে মনে হচ্ছিল তোমার টুপিতে কোনো হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা। বলে না না না, ওরকম কোনো কিছু নেই। বলে তাহলে টুপির জন্য এত কেন ছটফট করছিলে? বললে শোনো, আমি সাইফুল্লাহ আমার জীবন কেন ওই টুপিটার জন্য তামাম জাহানকে যদি বিক্রি করা হয়, ওই টুপিটার মূল্য কেউ দিতে পারবে না। বললে কেন রে, কি এমন জিনিস আছে, কোন হীরামণি মুক্তা আছে নাকি? বলে না না না। বলে তাহলে কিসের জন্য এত টুপির দাম? বললে শোনো, ওই টুপির মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক রয়েছে, ওই চুল মুবারকটা ওই টুপির ভিতর আমি সেলাই করে রেখেছি, এরই জন্য ওই টুপিটার এত মূল্য বেশি। ওই টুপিটা যতক্ষণ আমার মাথায় থাকবে পৃথিবীর বুকে কোনো মায়ের লাল নেই আমাকে কেউ পরাজয় করতে পারবে। বুঝলেন? এখনো টুপির। তাই বলছে গুরু নানক, শোনো, ওই মহান মানবের মহান নবীর চুলের সমান পৃথিবী হতে পারে না, তো ওনার জাতের ক্ষমতা কেমন করে বলবো? বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জেনে রাখো, ওনার থুথু মুবারকের কথা বলি। বলে কেমন থুথু? বলে ওনার জাতের কথা পরে বলছি, আগে নবীর থুথুর কথা বলি। কোন নবী? চিন্তা করুন, আমাদের গর্ব করা দরকার, যেই নবীর জন্য গায়ের মুসলিম তারিফ করে, গায়ের মুসলমানরা পর্যন্ত বলতে বাধ্য হয় আমার নবী মুস্তাফার শান। বলে শুনে রাখো, ওই নবী মুস্তাফার লোয়াব মুবারক, থুথু মুবারক এত দামি জিনিস, এত মূল্যবান জিনিস, যদি কোনো অন্ধ চোখে বলিয়ে দেয় সঙ্গে সঙ্গে সে চোখের দৃষ্টি পায়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। শুধু তাই নয়, ওই নবী মুস্তাফার থুথু মুবারক যদি খারা কুয়ার মধ্যে ফেলে দেয়, ওই কুয়ার পানি মিষ্টিতে পরিণত হয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জাবিরের বাড়িতে তুমি কি জানো না, যখন সাহাবা বর্গদেরকে নিমন্ত্রণ করেছিল নবী মুস্তাফার সাহাবীকে, এবার করলেনটা কি? জাবির তার বাড়িতে গিয়ে বলে, বিবি রে, আজকে নবীকে দাওয়াত করে এসেছি। বললে তাই নাকি? বললে হ্যাঁ। কিন্তু দাওয়াত করেছিলেন নবী মুস্তাফাকে অনেকগুলো সাহাবাগণ, তোমার বাড়িতে প্রবেশ করেছে। উনি চিন্তায় পড়ে গেলেন, কি করব রে, একটা নবীকে দাওয়াত করেছি, এতগুলো সাহাবী চলে এসেছেন। নবী মুস্তাফা বলেন, চিন্তিত করিও না। আবার বললেন, শোনো, তোমার আটার থলিটা নিয়ে এসো, আটার জায়গাটা নিয়ে এসো, রুটি বানাই যেই জায়গাটা, ওই রুটি পিষানোর জন্য আটাটা তুমি নিয়ে এসো। নবী মুস্তাফা থুথু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, নবীর থুথুর বরকতে পরে এক দুই নয় অসংখ্য সাহাবাগণ পেট ভরে রুটি খেয়েছিলেন, তবু জাবিরের বাটিতে রুটি বেঁচে গিয়েছিল। একবার চিন্তা করে দেখো, যেই নবীর থুথুর বরকত এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কত হতে পারে? আর আজকে চিন্তা করুন, আর আজকে যদি আমরা বলি ভুল করে ওই নবীও যা আমরাও তা, কেন এত নবীকে মানবো? তাহলে মেজাজ গরম হয় কি হয় না?
কেউ যদি আমাকে গালি দেয় কোনো দুঃখ নেই, ওকে বুকে জড়িয়ে ধরে নিব। কিন্তু যদি নবীর বেহুরমতি করে অটোমেটিক মেজাজ গরম হবে। কারণ আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা আল আওলাদ সংসার চাইতে নবী মুস্তাফাকে ভালো না বাসতে পারবে। বুঝলেন? সবার চাইতে নবীকে ভালোবাসতে হবে। তার মানে বোঝা গেল চায়ের দোকানে যদি বাপের কথা কেউ বলে আমাদের মেজাজ ঠিক থাকে না। বাপকে যদি উল্টো পাল্টা কথা বলে তখন ওকে ঘুষো তুলতে যায়, কিন্তু নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বললে চুপ করে থাকি ভাই। তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে আপনারা পারেন না। বুঝলেন? কেন রাগ লাগবে না? যেখানে যাচ্ছি অনেকজন বলছে কানে কানে। 3 দিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার বালুরঘাট এলাকায়, 3 দিন কি 4 দিন আগে, কি জানেন কি ঝামেলা, আগে সব দিয়ে শুরু করছে, হুজুর এটা বলবেন না ওটা বলবেন না। বুঝতে পারছেন তো আমাদের সবাই মিলে ঝুলে সরকার সবাইকে থাকতে হচ্ছে। বুঝতে পারছেন? এমন কোনো কথা বলিয়েন না যাতে প্রবলেম হয়। বলছে যত পারে মন্ত্র পড়েন কিন্তু অন্যদিকে কিছু জেন না, কিছু বলিয়ে না। তাই না? বলে হ্যাঁ। আরে দেখো তোমরা তো জেনে শুনে দাওয়াত করেছো, আমি তো সব বিরুদ্ধে কিছু কথা বলি না। কি দরকার ভাই বলবো? বলি না আমি। কিন্তু তোমরা যখন বলে দিয়েছো তখন তো আমাকে যদি চলে আসে তো কি করবো বলো? তো নামাজের বিষয় আমাকে দিয়ে দিয়েছে আগে চালাকি করে, রাজনীতি চাল, যাকে নামাজের বিষয় মজুদ নামাজ দিয়ে দাও ওই বিষয়ে কথা বলবো, তাহলে আর অন্যদিকে আসবে না। তো বললে হবে কি, নামাজের বিষয়ে কথা বলতে বলতে সে আবার ওই দিকেই চলে গেছে। বুঝলেন? মানে ওইদিকে বলতে কি জানেন তো, এই যে নামাজের ভিতরে হঠাৎ করে পাবলিক প্রশ্ন করে হচ্ছে হুজুর এই যে নামাজের মধ্যে যে এমনি এমনি করে এগুলো কোথায় আছে? এবার তো আমাকে বলতেই হবে, ধরুন কি করবো? হ্যাঁ, আমার পরে আর বক্তা নেই, আমাকে তো বলতেই হবে। হ্যাঁ, তা বলছি দেখো ভাই ওগুলো তো নামাজের মধ্যে তো বাঁদরামু করা উচিত নয়, চুপ করে নামাজ পড়তে হয়। আর রঘুনাথগঞ্জ একটা জায়গায় জানেন, একটা লম্বা মানুষ আর একটা বেটে মানুষ, শর্ট সাইজ মানুষ, দুজনে নামাজ পড়ছিল মসজিদে ঈশার নামাজ। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এমনি করতে গিয়ে লোকটা বেটের লোকটা চোখে আঙুল ঢুকে গেছে। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে সমস্যা। এমনি করবো কেন? নামাজ পড়বো তো এত কেন? বাঁদরের হাড় আছে কেন? চুপচাপ নামাজ পড়ে ভদ্র ভাই পড়া হয় না? এই হচ্ছে ব্যাপার। নানান রকম সারা জিন্দেগি এইখানে হাত বানতে বানতে এলাম, এখন আবার এইখানে বলে কেন? বলে এটা উঁচু জায়গা, নাভির থেকে এটা উঁচু জায়গা, যত উঁচু হবে সব বেশি পাবে। তো কপালে দেখা নেবে আরো সব বেশি পাবে, কপালে বাপ ওটা তো আরো উঁচু। বুঝলেন? মানে যা ইচ্ছে তাই উল্টো পাল্টা যেদিকে যাচ্ছে। হ্যাঁ, কি বলবো বুঝেছেন? সে বিশাল কিছু। আবার কেউ বলছে একটা মশলা শুনেন, কেউ বলছে কি আবার নামাজের পরে ইমাম রুকুতে চলে গেছে কিন্তু এই রুকুতে যায়নি কেন? ওর সূরা ফাতিহা এখন শুরু হয়নি, মানে শেষ হয়নি। বলছে নামাজের পরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না হলে পরে মাল একটা কাজ্জাব বিন ইউসুফ আছে, আমি কারোর নাম করি না। বুঝলেন? তো ও বলে যে কি আমি কারোর বিরুদ্ধে কথা বলি না। কেন বলেন তো? যার ব্যাপারে বলবো সেই তখন ভাইরাল হবে। কি দরকার ভাই? নিজের পয়সা খরচা করে নিজের স্টেজে লোকের গীত গাহা, এ লেগে বলি না। তো কিছু কিছু কথা বলতে হয়। তো করেছে কি? বলছে মানুষকে সুন্নিরা বিভ্রান্তি করে রেখেছে, সূরা ফাতিহা পড়তে দেয় না, আর সূরা ফাতিহা না পড়লে কারোর নামাজই হবে না। বলে আবে গাধা, সূরা ফাতিহা পড়তে হবে, এটা বেশক বরহাত সত্য কথা, বুখারীতে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু দেখ কার জন্য শর্ত? ইমাম নামাজ পড়ছে তো মুক্তাদিরকেও বলছে ওদেরকেও পড়তে হবে না। সাইকেল যে চালাবে তার জন্য শর্ত হলো হ্যান্ডেল ধরা আর প্যাডেল করা। আবে পিছনে যে ক্যারিয়ারে বসে থাকবে ওর জন্য কি শর্ত? ওকেও কি প্যাডেল করতে হবে? হ্যাঁ, ওর জন্য শর্ত নয়। বুঝলেন? ড্রাইভারের জন্য শর্ত। তো সূরা ফাতিহা কিরাত করা ইমামের জন্য শর্ত রয়েছে, মুক্তাদির জন্য নয়। বুঝলেন? কিন্তু কি বলবো কাকে? বলবো কারে আর শুনবে কে? যা ইচ্ছে তাই কর, দৌড়ে বেড়া, একদিন বুঝবি খেলা। বুঝলেন? একদিন বুঝবি। হ্যাঁ, সারা জিন্দেগি যেভাবে করে এলো নতুন নতুন আর কিছুদিন হতে দেন। আর মানুষ তো ওটাই ভালোবাসে। আর কয়দিন পর বলবে 5 বার আজান দেওয়া দরকার নাই, ও দিনে একবার দিলেই হলো। আর তারপরে আরো কিছুদিন পরে বলবে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বলার দরকার নেই, ও শুধু আল্লাহু আকবার আর হাইয়া আলাস সালাহ নামাজের জন্য জেগে দাও, বাস যথেষ্ট। হ্যাঁ, আর মানুষ তো শর্টকাটই পছন্দ করে। তো 20 রাকাত তারাবি কে ঝামেলা করতে যাবে? 8 রাকাত যখন পাচ্ছি চালিয়ে দে, এইভাবেই চালাচ্ছে তো, মানে শর্টকাট। বুঝলেন তো? যত পারছে শর্টকাটে, যে যেদিকে পাচ্ছে। হ্যাঁ, আর ওই যে হাজি সাহেবরা প্রমাণ দিয়ে দিচ্ছে, আপনারা শুনেছেন ইন্টারনেটে, এতে হয়েছে কি হাজি সাহেব বলে দিল কি, বললে এক জায়গায় মুনাজারা করতে গিয়ে আমাদের বড় বড় মুফতি সাহেবরা আছে, তিনারা বলছে জানুন মক্কা শরীফে 8 রাকাত তারাবি হচ্ছে। বলে কি করে জানলেন? বলে আমি হজ করতে গেছি, আমি জানি, একবার 2 বার নয় 5 বার হজ করে এসেছি।
মক্কাতে 8 রাকাত তারাবি হয়, আর তোমরা এই বেরেলি মৌলবীরা হিন্দুস্তানে এসে বলছে 20 রাকাত 20 রাকাত। তো সমস্ত মৌলবীরা আমাদের মুফতি সাহেবগণ, ফাকিয়ে বাঙ্গাল সাহেব, আরো মুফতি সাহেবরা, মুজাদ্দিদি সাহেব, ইনারা সব দলিল দিচ্ছে কোরআন হাদিস থেকে, দেখো 20 রাকাত তারাবি 20 রাকাত তারাবি, কিন্তু আসল জায়গায় কেউ হাত দেয়নি। আমি তখন ফাটাম করে বলছি, ভাই যে বলছো মিথ্যে কথা বলছে হাজি সাহেব। বলে কেন? বলে শোনো, ও হজ করতে কখন গেছে? কুরবানির সময়। আবে তুই কুরবানির সময় তারাবি কোথায় পেলি? তারাবি তো রোজার মাসে হয়। হ্যাঁ, তারাবি তো রোজার মাসে হয়, আর তুই তো হজ করতে গেছিস কুরবানির সময়, তাহলে কি করে হলো? এই তো হচ্ছে অবস্থা, বুঝলে? তখন বলছে, হবে যা কি তুই ছিলি, ভালোই তো ছিলি। আমাকে বলছে তখন যে হ্যাঁ, আমি এজে কম হতে পারি কিন্তু তেজে আছি। হ্যাঁ, গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, কিন্তু আমি ওইদিকে বলি না। তো বড় বড় মুফতিয়ানে কেরামরা আছে, ওনারা বলবো, ওনাদের দায়িত্ব। আমি আমার লাইন ধরি, কি দরকার? হ্যাঁ, আমি ভাই কাউকে গালি দিই, আর যদি কোনো সালা বলতে পারবে না কাউকে গালি দিয়েছি, বুঝলেন? মানে আজকাল মানুষ হচ্ছে এরকম, গালি দিয়ে দিচ্ছে তারপরে বলছে আমি কাউকে গালি দিই না। এই হচ্ছে সমস্যা। যাকগে, আল্লাহ সকলকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। চিন্তা করুন, গায়ের মুসলমান বলতে আছেন শোনো, নবী ছাড়া মহান স্রষ্টার সন্ধান পাবে না। বললে তাই নাকি? বললে হ্যাঁ, নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জেনে রাখো, ওম ইয়াকাম্মা বিরহম্মাদুতিও নাস্তি বহুরমতি দেবস্তুতে, পৃথিবীর বুকে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টার উপাসনা করতে করতে বহুরমতি দেবস্তুতে অনেকগুলো দেবতার যখন পূজা শুরু করতে লাগলো, তখন শেষ বেলায় মহান স্রষ্টা অন্তিম মহর্ষিকে পৃথিবীর বুকে আগমন করলেন, আর নবী এসে জগৎকে শিক্ষা দিলেন, ওগো জগৎবাসী শোনো, ইয়াকাম্মা বিরহম্মা, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা রয়েছে, তামাম জগৎকে সৃষ্টি করনেওয়ালা মহান আল্লাহ। তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। সবাই মিলে ঢিল মারতে লাগলো। বলে কেন তোমার কথা মানবো? বলে শুনে রাখো, আমি কোন মুল্লা নই, গুরু মূর্তি ভক্তেশ্বরী পূজাতানাম, পৃথিবীর বুকে আমি মহান স্রষ্টার তরফ থেকে এক মহান পয়গাম নিয়ে এসেছি। আমি আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে আলাদাও কেউ নয়, বুঝলেন তো? আমার আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নেই। নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। তাই জেনে রাখো, ওই নবী মুস্তাফা বলেন শোনো, পৃথিবীর বুকে যে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু ধর্ম বলতে একটাই, যার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম যদি তোমরা পালন করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তখন পাদ্রীরা বলতে লাগলো, শোনো, তোমাদের ছল চাতুরি চলবে না, এই দেশ থেকে তোমরা পালিয়ে যাও। তোমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদের ধর্ম চলবে না। আমরা বাপ দাদার ধর্ম যেভাবে করে চলে আসছি, আমরা ওইভাবেই করতে থাকবো। তোমাদের মুল্লার কথা শুনবো না। এরা বলছে কেন শুনবে না? তোমরা পারলে পরে রুখে নাও, বলে তোমাদেরকে কতল করে দিব। আলিমরা বলছে শোনো, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে। আমার নসিবে যদি মরণ লেখা থাকে, কেউ তোমরা কোনো দিন বাঁচাতে পারবে না। আর আমার নসিবে যদি মরণ না থাকে, দুনিয়ার মানুষ চাইলে পরে কেউ কোনো দিন মারতে পারে না। পারে কি বাবা? পারে না। তবে হ্যাঁ, যদি আমি মরে যাই, তাহলে জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর যদি বেঁচে যাই, তাহলে এটাও জানবে মহান আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে ভালো করে না খারাপ করে? বাবজি ভালো করে তো? আপনাদের বিশ্বাস আছে একটু? মন দিয়ে শুনেন, তাহলে একটা ঘটনা, একটা গল্প বলি আপনাদেরকে। আল্লাহ যা করে, আমরা মুখে বলি, সবাই বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু কেউ আমল করি না। হ্যাঁ, বাস্তব কথা বলছি, কেউ আমল করি না। আল্লাহ যা করে ভালো লেগে করে। কেউ কে যদি অসুখ হয়ে যায়, নিজেকে যদি হয়তো বলছে কি করবো, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ মনে হয় নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে। আর অন্য ঝুনা যদি হয়, শালাকে গজব দিয়েছে, বুঝলি? ঠিক করে আছে। এই তো হচ্ছে আল্লাহ যা করে ভালো লেগে করে, কিন্তু আল্লাহ বেশক ভালো করে, কিন্তু মনের ভিতর অন্তর থেকে ভালো নিয়াতে বলছে না, খারাপ নিয়াতেই বলছে যে আল্লাহ যা করে ভালো লেগে করে। এরকম অনেক মানুষ হয়, বুঝলেন তো? আজকাল আমাদের হয়ে গেছে কি সোশ্যাল মিডিয়া, কিছুই বলতে পারে না, কি করবে? সোশ্যাল মিডিয়াতে নিজে নিজে সব আইডিতে মুফতি নিজে নিজে কিছু একটা লিখে দিচ্ছে। অমুক জন এই করছে, অমুক জন এই করছে, মানে যে যা পারছে শুধু ফেসবুকে শুধু লিখে দিলাম, বাস দায়িত্ব শেষ, আর কোনো খালাস নাই। কোনো মানুষ মারা যাচ্ছে, কোনো আলিম মাওলানা, তখন বলছে ইনি চলে যাওয়াতে পুরো জগৎ চলে গেলেন, খুব শোকাহত রয়েছি, খুব দুঃখ পেয়েছি মনে। সত্যি আমার ওস্তাদ ছিলেন, আমি খুব দুঃখিত হলাম। আবে এখন দুঃখিত বলছি, হুজুর যখন ওষুধ কেনার লেগে বলছিল আমার 5,000 টাকা দরকার, তখন কই বেরোয়নি,
জালসা তো করছো, ইনকাম তো করছো, ওই তখন বলতে পারলো না যে হুজুর আমি দিচ্ছি আপনাকে 5,000 টাকা, কে আমি দিচ্ছি 2,000 টাকা, তখন বেরোই না। আর সাইডে বলছে দুঃখিত, খুব দুঃখ লাগছে। ওগুলো দুঃখ হলো তো না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কেউ কাউকে যদি পেশেন্টকে দেখতে যাচ্ছে তো কলা নিয়ে যাচ্ছে বা যা কোনো জিনিস দিচ্ছে তো সেলফি, একটা কলা 4 জনা ধরে এমনি করে সেলফি তুলছে। কলা কি এত ভারী যে 4 জন লাগছে ধরতে? রাখুক ভাই, হ্যাঁ, যে যে দান করবেন ইনশাল্লাহ দিয়ে যাবে। যদি বাড়ি চলে যান তাহলে দিয়ে যাবে, বুঝলে? হ্যাঁ ইনশাল্লাহ। এখানে দিক থেকে 500 করে 1,500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন। আর যদি মনে করেন বাড়ি যাবো না তাহলে চুপ করেন, লাস্টে বেলায় যা পারবেন আপনারা দিবেন। আমিও তো বিহায়া নই, আমি কালেকশন বক্তাও নই যে আপনাদেরকে বারবার বিরক্ত করবো। এই দেন গো দেন গো দেন গো ও বলবো না, হয়তো 5-6 বার বলবো, জি জি, হ্যাঁ, কিন্তু বেশি বিরক্ত করবো না। যাক একটু মন দিয়ে শুনেন মা বোন, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি বলেন তো বলবো। ওরে খুব সুন্দর, যতক্ষণ বলবো মূল্যবান কথা বলবো। আমি ফাঁকিবাজি বলবি না, এদিক সেদিক করে টাইম কাটি না, আর তাড়াতাড়ি করে বলি, বুঝতে পারছেন তো? চিন্তা করার কারণ নেই। কেউ কেউ বলছে একটু গজল গুলো বলেন, কেন গজল বলবো? 2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্যতে যদি 10টা গজলই বলবো, তো 10টা গজল যদি বড় বড় করে বলি 5 মিনিট 7 মিনিট করে, তো ওখানেই তো 50 মিনিট খাবে, তো ওয়াজ করবো কখন? হ্যাঁ, এইগুলো আমাদের অভ্যাস। আমি কিছু কিছু কথা বলি তো মৌলবীরা বক্তাগুলো রেগে যায় কিছু কিছু। আমি কেন বলবো না বলেন? আয়াত পড়ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর বেটা কারবালা জীবনী হচ্ছে। হ্যাঁ, ইমাম হুসাইন আমার কারবালার ময়দানে সরজমিনে আছেন। ওই ঘটনা বলতে বলতে মায়ামিনা কান্দে হায়রে মায়ামিনা কান্দা, কোন দিক থেকে কোন গজল চলে গেল, বুঝলে? মানে বিয়ের বাড়িতে মরার কাঁদন কাঁদছে, আর মরার বাড়িতে বিয়ের গীত গাইছে, এই হচ্ছে অবস্থা। তো যাক যাক, তো ওরকম নয়, আপনাদেরকে টাইম পাস করবো না, মূল্যবান কথা বলবো। মন দিয়ে শুনুন, তবে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যা করে কিসের জন্যে? ভালোর জন্য করে। আচ্ছা বলুন তো দেখি মা বোন, তোমরাও মন দিয়ে শুনবে, তোমরাও বলো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আবার কোনো যদি বয়স্ক মা থাকতে জুয়ান ছেলে মরে যায়, তখন তোমরাও বলো আল্লাহর কি বিচার নয়, কেমন হলো বুড়া মা থাকতে জুয়ান ছেলেকে তুলে নিল। এই কথা বলো তোমরা, আস্তাগফিরুল্লাহ, এরকম করো না। মন দিয়ে শোনো, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে কেমন করে? খাইরাউ আশা আন তাকরাহু খাইরাউ ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি মনে করছো যে এই জিনিসটাকে তোমার জন্য ভালোই রয়েছে, অথচ ওর মধ্যে আমি আল্লাহ খারাপ লিখে রেখেছি। আর যেই জিনিসটাকে তুমি খারাপ মনে করছো, অথচ দেখা গেল ওর মধ্যেই আমি আল্লাহ ভালাই লিখে রেখেছি। আল্লাহু ইয়ালামু, আমার আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তবে এইটুকু মনে রাখো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। আসুন বলেই দি গল্পটা। সওদাগর বাদশা, ও মুসলমান, তার গোলাম ছিল কর্মচারী, সেও মুসলমান, দুজনেই মুসলমান। কিন্তু সওদাগরের চাইতে গোলামের ঈমান ছিল মজবুত, টাটকা ঈমান মজবুত ছিল। গরিব হতে পারে কিন্তু ঈমান মজবুত ছিল। আমরা যেমন তাসবিহ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই গোলামটা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার শুধু এই তাসবিহ করতো। হঠাৎ করে করলো কি, একদিন সওদাগর বাদশা বলল, গোলাম রে দেখ আমার আঙুলে কি হয়ে গিয়েছে, কালো কালো মনে হচ্ছে, পোকায় কামড়িয়ে দিয়েছে। গোলাম বলছে দেখি হুজুর, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কি রাখছে মনে মনে, বুঝলেন? বলছে হেকিম ডেকে নিয়ে আয়। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। ডাকার পরে বলছে রিজ্জা সওদাগর মশাই, আপনি তো অনেক দেরি করে ফেলেছেন। বলে কি হয়েছে? বলে আঙুল তো এখন এইটুকু বেকার শুধু হয় নাই, পুরো আঙুলে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে। যদি মনে করেন জীবাণু মুক্ত জীবন যাপন করব, তাহলে শুধু এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে। গোলাম পাশে বসেছিল, বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এর মেজাজ গরম হচ্ছে, কিন্তু কথাটা তো ঠিকই বলেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু এর ঈমান কমজোরি বাদশা সওদাগরের রাগ হচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হেকিম কবিরাজ তার আঙুলটাকে কাটা ছিল, এটা করলো কি, আঙুল কেটে দিয়ে ওতে ব্যান্ডেজ লাগিয়ে ঔষধ লাগিয়ে দিয়ে পট্টি করে হেকিম চলে গেল। এবার সওদাগর গোলামকে ডেকে বলছে, গোলাম রে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন তো 4টে হয়ে গেল রে। তখন ও বলছে জাহাপানা, আল্লাহ যা করে ভালোর জন্য করে।
বলে দাঁড়া ভালো করে না খারাপ করে, চ কয়েকদিন পর তোকে দেখছি। বাস কয়েকদিন সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে এবার সওদাগর বাদশা বলছে গোলাম, বলে বলেন জাহাপানা, বলে চল তো বালা খানায় আর মন টিকছে না, চল একবার শিকার করে আসি জঙ্গলে। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, মানে ওর কথাই ছিল এইটাই, বুঝলেন, কথাই ছিল এটাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি মুফতি আলমগীর সাহেব একবার পান্ডুয়া গিয়েছিলাম জালসা করতে, এই মালদা পান্ডুয়া নয়, বর্ধমান পান্ডুয়া মেমারির পাশে। তো ওখানে জলসা করতে গিয়ে দিনের বেলায় পৌঁছে গেছি, ওই গ্রামে একটা মানুষ মারা গিয়েছে। তো ওই গ্রামে একটা খ্যাপা ছিল, সব সময় একটাই কথা বলতো, কেউ কারো লয়, কেউ কারো লয়, এই কথাই বলে বেড়াতো। এবার আমাদেরকে সবাই বললো, হুজুর আপনারা যখন এসেছেন চলুন জানাজাতে যাবেন। জানাজাতে গেলাম, তো মুফতি আলিমউদ্দিন সাহেবকে বলে, হুজুর আপনি জানাজাটা পড়ান। উনি জানাজাটা পড়াতে যাচ্ছেন, আর এখনো সময় দূর থেকে ওই খ্যাপাটা বলছে, কেউ কারো লয়, কেউ কারো লয়, বলতে বলতে আসছে, যাই বলবি সাহেব দাঁড়াও। বলে কি? মুফতি সাহেব শুনে গেছে, কে রে? তো যাই দাঁড়াও বলবি, জানাজা পড়াবো না। বলে কেন? বলে যে মরেছে আমি তাকে বাঁচিয়ে দিব। গ্রামের লোক বলছে, হুজুর আর কথা বাদ দেন, ও খ্যাপা পাগলা, আপনি জানাজা পড়তে শুরু করুন, অনেক লেট হয়ে গেছে, আপনি জানাজা পড়তে শুরু করুন। ও খ্যাপা, গ্রামের খ্যাপা, ওকে কেউ মানে না, ও বাদ দেন, খ্যাপা লোক, যা ইচ্ছে তাই বলে। হ্যাঁ, তো মুফতি সাহেব একটু চালাক মানুষ, তো বলছে দাঁড়াও না, অনেকক্ষণ তো টাইম ওয়েট করলাম, দেখি খ্যাপা কি বলছে। খ্যাপাটা এলো, যাই কি হয়েছে? বলে দাঁড়াও, জানাজা পড়াবো না বলবি। বলে কি করবি? বলে যে মারা গেছে আমি বাঁচিয়ে দিব। বলে কই বাঁচা তো দেখি। তো বললে এর ছেলে বিলে কেউ আছে কি, আত্মীয় স্বজন এখানে? বলে হ্যাঁ আছে। বলে ওকে বলো কাউকে শুতে, কাউকে শুয়ে যেতে বলো, আমি এক্ষুনি ওকে বাঁচিয়ে দিচ্ছি। তখন এবার মুফতি সাহেব বলছে, বাবু তুমি কি হও, ভাই বোনা ছেলে, একটু এসো সব তো, একটু ঘুমিয়ে দেখো না। না হুজুর না। বলে আরে খ্যাপা মানুষ, কি হবে, বাদ দাও, ওর কথা তো কাজে দিবে না। তারপর কি বলছে দেখি না, ও বাঁচাতে পারছে কি, একবার শুয়ে দেখো। না হুজুর, আল্লাহর জিনিস, কেউ খ্যাপা পাগলা দোয়া যদি কবুল হয়ে যায় কি করতে, কি হয়ে যাবে? হ্যাঁ, তো তেমনি কেউ এলো না। তখন এবার ওই খ্যাপা বলতে বলতে চলে গেল, কেউ কারো নাই, কেউ কারো নাই। আসলে কথাটা সত্য বলেছে যে কেউ কারো নাই, বুঝলেন? তো তেমনি এই গোলামের মুখে শুধু একটাই কথা ছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সওদাগর বাদশা শিকার করতে গেল, জঙ্গলে শিকার করতে করতে এবার গোলামকে বলছে, গোলাম রে দেখ তো এবার জঙ্গলে। বলে কি দেখবো হুজুর? বলে জঙ্গলের মধ্যে দেখ কুয়া আছে কিনা। জঙ্গলের মাঝখানে একটা কুয়া দেখতে পেল। কুয়া বুঝেন তো? ইঁদারা, হ্যাঁ, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যারাই ছোট আছে ওরাই হবে বুড়ি। হ্যাঁ, যেমনি গলি তেমনি চলি, মানে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, তো লেগে জিজ্ঞেস করে নিতে হয়। কুয়া, কুয়া দেখতে পেল। বাদশা সওদাগর বলছে কুয়ার ভিতর পানি আছে কিনা একবার দেখে নে। যেমন গোলামটা কুয়ার ভিতর পানি আছে কিনা, বলে যেমন উবুড় হয়ে দেখতে যাবে, সওদাগর করেছে কি, তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। যেমন কুয়ায় পড়ে যাওয়া, তবু গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝলেন? তাও বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। এই সওদাগর বলছে যা, এবার বুঝবি ছালা ভালো করে না খারাপ করে, কুয়ায় ফেললাম তোকে। শিকার করতে চলে গেল। শিকার করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে। সওদাগর চিন্তা করলো রাত্রি তো এখন হয়ে গেছে, এখন যদি রাত্রি বেলায় বেরিয়ে যায়, জঙ্গলের রাস্তা কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়, কোন রাস্তা দিয়ে কোন দিকে চলে যাব। তার মানে একটা কাজ করা যাক, কোন রকম রাত্রিটা জঙ্গলের মধ্যে কাটাই, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো, এই নিয়ত করে বাদশা সওদাগর ঘোড়াটাকে গাছের গোড়ায় বেঁধে দিয়ে গাছের উপরে উঠে গেল। আর ওই সময় কিছু ডাকাতের দল আসতেছিল জঙ্গলের রাস্তা দিয়ে, ওদের সামনে ঘোড়া দেখতে পেল। যেমন ঘোড়া দেখতে পাওয়া, কেউ বলছে দেখ রে দেখ, কার বাড়ি থেকে ঘোড়া ছুটে পালিয়ে এসেছে, আবার কেউ বলছে হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে। এক একজন এক এক রকম কথা বলছে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে তোরা চুপ কর। বলে কি হলো? বলে এই ঘোড়া হারিয়েও যায়নি, এই ঘোড়া পালিয়েও আসেনি। যদি পালিয়ে আসতো আর হারিয়ে যদি যেত, তাহলে গাছের গোড়ায় বাধা কেন? বাধা কেন? বাধা রয়েছে মানে নিশ্চয়ই কেউ আছে। খোঁজ করে চারিদিকে লাইট মারে, দেখছে কেউ কোথাও নাই। উপরে যখন লাইট মারছে, দেখছে সাদা ধবধবে মানুষ, সওদাগর মানুষ, তো বসে আছে গাছের উপরে। যেমন যাই নাম গাছ থেকে, কোন রকম ভাবে গাছ থেকে ওকে নামানো হলো। নামানো হচ্ছে, গাছ থেকে নামানো হলো। নামানোর পরে এবার করলোটা কি? তখন বাদশা সওদাগরকে নামানোর পরে ডাকাতের দল জিজ্ঞাসা করে, এই এখানে কি করছিস, কি করছিস এখানে রাত্রেবেলায়? বলে আর বলেন না বাবজি, শিকার করতে এসেছিলাম জঙ্গলে, রাস্তা হারিয়ে ফেলেছি, তাই মনে মনে করলাম যে কোনো রকম রাত্রিটা জঙ্গলে কাটাই, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন ডাকাতের দল বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে চল আমাদের রাজার দরবারে। বলে কেন? বলে তোকে নিয়ে যাবো। বলে কেন নিয়ে যাবে? বলে তোকে জবাই করবো।
জবাই করবো চল। মানে আমাদের যেমন কুরবানি হয়, সনাতন ভাইয়ের যেমন পাঠা বলি দেয় হিন্দু ভাইরা, তেমনি ওই রাজার আমলে ওরা মানুষ বলি দিত। এরা আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে, এত সুন্দর বলি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি রে, রাজা আমাদের খুশি হবে, আনন্দিত হবে বলে আনন্দ করতে করতে নিয়ে রাজ দরবারে হাজির করা হলো। রাজা দেখে খুশি হলো, বলে এখন তো রাত্রি হয়ে গেছে, একে কয়েদখানায় ভরে রেখে দে, সকাল হওয়ার পরে একে জবাই করা হবে। বলে ঠিক আছে। রাত্রি কোন রকম কেটে গেল, সকাল হওয়ার পরে এবার রাজা হুকুম করলো, যাকে তোরা ধরে এনেছি একে জেলখানা থেকে বের করে ভালো করে তেল পানি দিয়ে দে, একে তেল মাখানো হলো, বলে গোসল দিয়ে দে, একে ভালো করে গোসল দিয়ে দেওয়া হলো। রাত পার পর রাজা বলছে, আমরা তো দেখেই তো ভালো মনে হচ্ছে, তবু মনে সন্দেহ রেখে লাভ কি, একবার ভালো করে চেক করে দেখ এর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কিনা। কর্মচারীরা বলে, হুজুর এত সুন্দর সবার সঠান দেহ, এত সুন্দর মোটা সোটা জিনিস কেন খুঁত থাকবে? বলে আমিও তো দেখতে পাচ্ছি এর মধ্যে খুঁত নেই, তবু একবার সন্দেহ রেখে লাগবি, একবার চেক করে দেখ এর মধ্যে খুঁত আছে কিনা। আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওদের তেমনি খুঁত থাকলে জবাই দেবে না, একে একবার ভালো করে চেক কর। কর্মচারীরা মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লেগেছে, চেক করতে করতে দেখছে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই গো, বলে কি হয়েছে রে? বলে আমরা যাকে ধরে এনেছি আপনি কি জানেন? বলে কি হয়েছে? বলে এর তো অন্য হাতে 5টা আঙুল আছে, একটা হাতে 4টি আঙুল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে এর আঙুলটা কাটা রয়েছে। বাদশা রাজা জিজ্ঞাসা করে, জন্মগত না কিছুদিন হলো? তখন কর্মচারীরা বলছে, হুজুর জন্মগত কাটা নয়, মনে হচ্ছে রিসেন্ট কিছুদিন হলো কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কতটুকু কাটা? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? বলে 1 ইঞ্চি 2 ইঞ্চি নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় যখন খুঁত আছে এতে জবাই করা যাবে না, বের করে দে। যেমন লাত মেরে সওদাগরকে বের করে দিল, জমিনে উবুড় হয়ে কান্না করে আর নিজের মনে মনে বলে, রব্বুল আলামিন, মাবুদ গো, আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি সেদিন রাগান্বিত হয়েছিলাম, আজকে বুঝতে পারলাম আজ যদি আঙুল কাটা না থাকতো আমি কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম, ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল। ওরে একটু আঙুল কেন, যদি পুরো হাতটাই কাটা ছিল অনেক আগেই আমি ছাড়া পেয়ে যেতাম। যাই দেখি আমার গোলাম যেটা বলেছিল বারহাক সত্য কথা, দেখি আমার গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এই বলে জঙ্গলের দিকে গেল, জঙ্গলে গিয়ে ওই কুয়া দেখতে পেল, কুয়া দেখতে পেলো, কুয়া দেখতে পাওয়ার পর উপর থেকে চেঁচাচ্ছে, এই গোলাম বেঁচে আছিস না মরে গেছিস? তো কুয়ার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, যা পান আমি বেঁচে আছি, আমাকে উঠান কোন রকম ভাবে, উঠান। ওকে উঠানো, ঘোড়ার লাগাম দিয়ে হোক দড়ি দিয়ে হোক কোন রকম ভাবে কুয়ার ভিতর থেকে উঠানো হলো। উঠানোর পরে এবার রাজা বলছে, গোলাম রে, বলে কি? বলে আমি শিক্ষা পেয়ে গেছি রে। বলে কি শিক্ষা পেলেন আপনি? শিক্ষা পেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকর। হ্যাঁ, বলে শিক্ষা পেয়েছেন? বলে হ্যাঁ। বলে কি শিক্ষা পেলেন? আর বলিস না, তোকে তো কুয়ায় ফেলে আমি চলে গেছিলাম শিকার করতে, সন্ধে হয়ে গেছিল জানিস, রাত কাটাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল রাজার দরবারে, ওর মা জবাই করতো, ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল রে, নইলে আজকে তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। আমি শিক্ষা পেয়ে গেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু মনে একটা প্রশ্ন জাগছে। বলে কি? আবার মনে কিন্তু আপনার আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে তোকে যে কুয়াতে ফেললাম আর তুই তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কুয়াতে ভালো মন্দ কি এমন জিনিস দেখতে পেলি তুই? হ্যাঁ, আর তেমনি গোলাম রাগান্বিত হয়ে গেছে। বাদশা মশাই, এরই লাগে আল্লাহর রাসূল বলেছিলেন, শোনো, একটা বড় লোক মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনাই যদি ইবাদত করতে থাকে, মাইকানে ডিস্টার্ব হয়ে ভাই, হ্যাঁ একবার যাচ্ছে একবার আসছে, এরকম যেন হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? একটা বড় লোক মানুষ আর একটা গরিব মানুষ সমানভাবে যদি দুজনাই ইবাদত করে, তবু বড় লোকটা 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বুঝলেন? সমস্ত নবী জান্নাতে যাবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশা করেছিলেন। সমস্ত কিছু হিসাব দিতে দিতে অন্যান্য নবীগণদের হিসাব দেওয়া হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। ইনি সবার লাস্টে জান্নাতে যাবে। তো বুঝতে পারলেন, তো মানুষ হচ্ছে নিয়ম। আমরা দুনিয়াবি ধন
দৌলতের মায়ায় পড়ে কিছু না কিছু প্রবলেম হয়, এটা নবীদের জন্য নয়, আমাদের জন্য বলছি। তাই গোলামটা বলছে, বাদশা মশাই আপনি এত বড় ধাক্কা খাওয়ার পরেও পাক্কা হতে পারলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না। বলে কেন? আজ যদি আপনার জায়গায় আমি হতাম, এত বড় শিক্ষা পাওয়ার পরে পাক্কা হয়ে যেতাম, আর কখনো কিন্তু মনে প্রশ্ন করতাম না। বলে কেন রে, তুই আগে বেশি কথা বলিস না, আগে ভালো করে বল কুয়ার মধ্যে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বলে আর বলবেন না, আমি কুয়ার মধ্যে যতক্ষণ ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, অন্য কেউ জানে না। মশার কামড় পোকার কামড়ে জর্জরিত হয়ে গেছি জাহাপানা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে এত কষ্টে যখন ছিলি তাহলে কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশা রে এই জায়গায় বলি আমি গোলাম হতে পারি, ঈমানের দিক থেকে আপনার থেকে পাক্কা আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে একবার খুলে বল, আমার যে আঙুল কাটা ছিল বলে জবাই হলাম না, আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু তুই কুয়াতে পড়লি তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা কেন বললি বল? তখন গোলাম বলছে, এই কানা বাদশা একবার মন দিয়ে শোনো, তোমার মতন বেয়াক্কেল আর অন্য কেউ নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বেশি বড় বড় কথা বলিস না, আগে বল কেন তুই বললি? বলে বাদশা মশাই শুনুন, আপনি আমি দুজনেই শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম। বলে আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন? বলে হ্যাঁ ফেলেছিলাম। দুজনাই একসঙ্গে একই কাণ্ড হতো, সন্ধে লেগে গেছিল বলে আপনি বেরোলেন না। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে রাত্রিটা জঙ্গলের মধ্যে কাটাচ্ছিলেন? বলে হ্যাঁ কাটাচ্ছিলাম। আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও জঙ্গলে রাত কাটাতে হতো? বললে হ্যাঁ হতো। আপনাকে ডাকাতের দলরা ধরে নিয়ে গেল? বলে হ্যাঁ নিয়ে গেল। বলে আমি তো ওদের বাপ নই যে আমাকে ছেড়ে দিত, আপনার সঙ্গে থাকলে আমাকেও তো ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুমায় ফেলেছিলেন, এরই লেগেই বলি আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুঝলেন? দুনিয়ার মানুষ কেউ বুঝতে পারেনি আর পারবে না, কিন্তু আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই আমার বল আলেমরা বলতে আছেন, শোনো তোমরা আমাকে যদি মেরে দাও তবু জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর যদি আমরা বেঁচে যাই তবু জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু যে ইসলাম প্রচার করতে লেগেছি তোমাদের দাবানলে পড়ে কোনোদিন পিছপা হব না, যতদিন বেঁচে থাকবো ইসলামের বাণী আমরা প্রচার করতে থাকবো। এখান থেকে বলছিলাম, আগে বলবো তো না ছেড়ে দেবো? বলে বলবো? কারা কারা শুনবেন না হাত উঠান? শুনবেন না? জি হ্যাঁ, আপনাদের জাজবা ভালো তো। হ্যাঁ আসলে জোশে পড়ে হুঁশ খেয়ে যায়, মানুষ হয়ে গেছে তালকানা। বুঝলেন? সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায় অটোমেটিক। এরকম হয় বহু জায়গায়। বুঝলেন? তো আসলে শুনতে কম পেলে যা হয় মানুষ, কিন্তু আসলে শুনতে আপনারা ঠিকই পান, কিন্তু ওই যে ধ্যান থাকে অন্যদিকে ওই কথাটাই বুঝতে পারছেন না। বুঝলেন? তো যাই হোক, তো ইনশাআল্লাহ আপনারা ভালো মানুষ, তার জন্য না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। শোনাম আপনারা তো সর্বশ্রেষ্ঠ মানুষ। বুঝলেন? তো তবে ওই রকম ভালো হয়ে না, আপনারা যেমন হবে ছেলে পিলে সেরকমই হবে। বুঝলেন? তো আজকাল আমাদের ছেলেরা মানুষ হচ্ছে না, যুবকরা মানুষ হচ্ছে না। কেন? কারণ আমাদের অধিকাংশ যুবক ছেলেরা তো নেশায় অগ্রস্ত হয়ে গেছে, নেশায় ব্যস্ত। হিরোইন আর তামাক আর এটা আর সেটা, শুধু নেশাতেই ব্যস্ত। বলছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ওবে ফেরেশতারা বলছে শুধু একবার মরো, কি শাখা শেখবো সেদিন বুঝে নিয়ে তোমার ফুর্তি বের করে দিব। নেশাতে ব্যস্ত। হ্যাঁ গো, শুধু নেশায় ব্যস্ত, গার্জেনের কথা শুনে না। এই জন্য আজকাল ছেলেরাও সেরকম তৈরি হচ্ছে না। বুঝলেন? এক লোক বলছে হুজুর, বলে কি আমার ছেলেকে জানলা কি বুদ্ধি দিয়েছে? বলে কি বুদ্ধি দিয়েছে? প্রত্যেক দিন আমি পেশাব ফিরতে যাই তো লোটা নিয়ে যাই, পানি নিয়ে যাই, তো সেদিনকে বাথরুমে একটা কোটোতে পানি ছিল, বলে বদনা নিয়ে যাইনি, তো ছোট ছেলেকে আমার বউ ওই বদনাতে পানি করে নিয়ে পেটের উপর এমনি এমনি করে নিয়ে আমাকে বাথরুমে রেখে দিয়ে এলো। মানে জানে যে আব্বা বাথরুমে পেশাব ফিরতে গেলে পরে পানি নেয়। হ্যাঁ কত বুদ্ধি দেখুন। বলে হ্যাঁ সে তো হবে। আর একজনা বলছে আমার ছোট ছেলেকে আল্লাহ যে কি বানাবে গো হুজুর, আল্লাহ যে কি তৈরি করবে। বলে কি তৈরি করবে? আর বলেন না, চরম বুদ্ধি আমার ছোট ছেলে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কিরকম বুদ্ধি? আর বলেন না, আমি মাঠের লাঙল নিয়ে গেছিলাম, বাড়িতে বিড়ির বান্ডিলটা ফেলে চলে গেছি, তো আমার সেই ছেলে বিড়িটাকে দিয়ে আমাকে মাঠে দিয়ে আসছে। বুঝলি? তাহলে কোনো ব্যাপার না, এখন তুমি এক বান্ডিল খাচ্ছ, তোমার
ছেলে দু বান্ডিল খাবে, এটাই হচ্ছে নিয়ম, বুঝলে? এরই লেগে তো বলে দাড়ি মুंडवाए मुंह छुड़ाए औरत जैसी शक्ल बनाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है, राज शरीयत तुमको नभाए औरों की चलन निभाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা যা ইচ্ছে তাই করি, দুনিয়ার রং তামাশায় পড়ে আখিরাতকে ত্যাগ করি, আখিরাতকে ভুলে যাই। কিন্তু জেনে রাখো এই জীবন তোমার শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তাই ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। তাই আলেমরা বলে শোনো, ইসলাম ধর্ম কবুল করো, মুসলমান হয়ে যাও, সমস্ত ধর্ম বিফলে চলে যাবে, কেউ তোমাকে পরিত্রাণ করতে পারবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন এরা সমস্ত ধর্মের লোকেরা, বাতিল ধর্মের লোকেরা বলছে তোমাদের কথা মানবো না, আর তোমাদের ধর্ম যদি সত্য হলো, তোমাদের ধর্ম যদি সত্য, তোমাদেরকে তোমাদের সঙ্গে মোকাবিলা করা হবে, তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদেরকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তোমাদের ধর্ম সত্য, আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমাদের ধর্ম হলো সত্য, তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, আর নইলে এই দেশ থেকে চলে যেতে হবে। আলেমরা বলছে কোনো ব্যাপার নাই, করো, তোমরা কি প্রশ্ন করবে? তখন বাতিলরা বলছে এখন কেন প্রশ্ন করব, এখন প্রশ্ন করলে তো আমরা কয়েকজন লোক আছি, বাকি দেশের লোক জানবে না তোমরা কত বড় মিথ্যেবাদী, কত বড় ভাবনাবাজি, তোমাদের মুখোশটা লোকের সামনে খুলতে হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। নানান জনা নানান রকম ভাবে এরা মতবাদ শুরু করলো। বলে কি হবে? বলে আজকে প্রশ্ন করব না, এমন একটা দিন ধার্য করা হোক, একটা দিন তৈরি করা হোক, চারিদিকে মাইকিং করে দাও, এলান করে দাও, একটা দিন ধার্য করা হবে, আর ওই দিনেই তোমাদের সঙ্গে মোকাবিলা হবে, বাহাস হবে, মুনাজারা হবে। বলে কোনো ব্যাপার নেই। তখন তো মাইক ছিল না, এরা ঢাক পিটিয়ে দিল, গোটা এলাকায় গ্রামবাসীকে, এলাকাতে শহরে গঞ্জে গঞ্জে ঢাক পিটিয়ে দিল, ইসলামের সঙ্গে বাতিলের মোকাবিলা হবে, ইসলামের সঙ্গে বাতিলের বোঝাপড়া হবে। সবারই টার্গেট হলো ইসলামকে নিচু করা, ইসলামকে মুছে দেওয়া। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন মহান আল্লাহ যে ইসলামের রক্ষক রয়েছেন, আল্লাহ যে ধর্মকে সত্য প্রমাণ করেছেন, জগতের মোল্লা যদি চেষ্টা করে কখনো কি মিথ্যা প্রমাণ করতে পারে? কখনো পারবে না। কিন্তু বাতিল লোকেরা এরা সবাই মিলে দিন ডাকা হলো, এবার করলো কি একটা দিন ধার্য করা হলো। ওদিকে যাচ্ছি না, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। দিন ডাকা হলো, স্টেডিয়াম দেখেছেন আপনারা, ক্রিকেটে খেলা দেখেছেন, ক্রিকেটে খেলা দেখেছেন নিশ্চয়ই, ক্রিকেট খেলা চারিদিকে স্টেডিয়ামের মধ্যে লোক, আর মাঝখানে ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট খেলে, খেলোয়াড়রা ক্রিকেট খেলে, আর গোল চারিদিকে গোল করে হাজার হাজার দর্শক থাকে। ওই রকম এরা করলোটা কি, মাঝখানে আলেম কিছু রয়েছে, আর এই বাতিল ধর্মের পাদ্রী একটা একটা করে, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সমস্ত ধর্মের লোক একদিকে রয়েছে, আর আলেম কতগুলো একদিকে রয়েছে। আশেপাশে অনেকগুলো জাতির মানুষ, একটা দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে। এরা সবারই মুখে একটা কথা, আজকে বিচার করা হবে কোনটা সত্য কোনটা মিথ্যে, ইসলাম ধর্ম সত্য না ওদের ধর্ম সত্য, আজকে বুঝা করা হবে। এই বলে সবাই ময়দানে হাজির হয়েছে, আজকে বাহাস হবে, আজকে চ্যালেঞ্জ হবে। এবার করলো কি, তখন পাদ্রীরা বলছে এই আলেমরা এখনো সুযোগ আছে, মান সম্মান গুছিয়ে পালিয়ে যাও, কেউ তোমাদেরকে জানতে পারবে না। আর যদি আমরা প্রশ্ন করি, উত্তর যদি তোমরা দিতে না পারো, তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, নইলে দেশ থেকে বিদায় নিয়ে নিতে হবে। আলেমরা বলছে কোনো ব্যাপার নেই, করো, তোমরা কি প্রশ্ন করবে? বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন বলছে প্রশ্ন করো। এবার করলো কি, যখন এবার আলেমরা এরা মেঝেতে বসে রয়েছে, এখন যেমন অনেক মানুষ আছে মুসলমানদেরকে নিচু মনে করে, এই আলেমগুলো মেঝেতে বসে রয়েছে, উঁচু বড় বড় সিংহাসন গুলো, এগুলো নিয়ে পাদ্রীরা ধর্মরা বসে আছে। এবার করলো কি, আলেমদেরকে বললো তোমরা কি প্রস্তুত আছো? বলে হ্যাঁ প্রস্তুত আছি, তোমাদেরকে প্রশ্ন করা হবে। বলে করো প্রশ্ন। বলে এখনো ভাবনা চিন্তা করো, উত্তর দিতে পারলে তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নিব, যত লক্ষ লক্ষ লোক আছে
সবাই মিলে ইসলাম কবুল করে নিব। আর যদি উত্তর দিতে না পারো তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, মানতে রাজি আছো কিনা বলো। আলেমরা বলল কোনো ব্যাপার নেই, করো তোমরা কি প্রশ্ন করবে। তখন পাদ্রীরা বলল বেশি প্রশ্ন করব না, কেবলমাত্র 5টা প্রশ্ন করব। নাম্বার 1, আচ্ছা বলো তো দেখি তোমরা যে বারবার আল্লাহ 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 করে বেড়াও, তোমার আল্লাহ কি করতে পারে? নাম্বার 1। নাম্বার 2, তোমার আল্লাহর আগে কে আছে? আল্লাহ আল্লাহ তো করছো এখন, না হলে তোমার আল্লাহ আছে, কিন্তু তোমার আল্লাহর আগে কে ছিল বা আল্লাহর আগে কে রয়েছে এটা বলতে হবে। নাম্বার 3, তোমার আল্লাহ যে আছে কি করে বিশ্বাস করব? আল্লাহকে দেখাতে হবে। নাম্বার 4, তোমার আল্লাহ, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু তোমার আল্লাহর তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। তোমার আল্লাহ কোন জায়গায় থাকে সেটা বলতে হবে, ওই জায়গাটা দেখাতে হবে। নাম্বার 5, তোমার নবী যে আল্লাহর সঙ্গে মেরাজে গিয়েছিল দিদার করতে, কোন রাস্তা দিয়ে গিয়েছিল ওই রাস্তাটা দেখাতে হবে। 5টা প্রশ্ন করলো, আলেমরা মাথা নিচু করে দিল। আপনাদের কি মনে হয়েছে প্রশ্নগুলো কি খুবই সহজ মনে হচ্ছে? না, অত সহজ নয়। কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর দেওয়া খুব মুশকিল, বুঝলেন? কিছু কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর দেওয়া কঠিন মুশকিল। অনেক মানুষে প্রশ্ন করে, একজন মানে ধরুন চেরাগ জ্বলছিল, লম্ফু চেরাগ জ্বলছে, আলা জ্বলতে আছে, তো ইলেকট্রিক চলে এসেছে বলে আলাটাকে দিয়ে নিভিয়ে দিল। তো পাবলিক একজনে জিজ্ঞেস করছে, হুজুর আলাটা যে এখনই চেরাগে জ্বলছিল, তো ফু দিয়ে যে নিভিয়ে দিলেন, আলাটা গেল কোথায়? এখনো প্রশ্ন হলো, বলছে আলাটা গেল কোথায়? ও মৌলবি সেরকম ছিল, এক চট করে দেখছি না জোনাকির পাছা, ওই লোকে জোনাকি পিট করছে, মানে আলাটা ওখানে ট্রান্সফার হয়েছে। তো সেরকম লোক পেলে ওরকম উত্তর দিবে। অনেক মানুষ আছে যেমন প্রশ্ন সেরকম উত্তর দেয়। হ্যাঁ, বলতো আল্লাহ কি করতে বলছো, এক কিল বলে তোকে কিলাতে বলছে। যেমন প্রশ্ন ওরকম উত্তর দিতে হবে, কি করবে তাছাড়া বলো। আর প্রশ্নটাই তো ওরকম, তোকে উত্তরই দিতে হবে সেরকম, তাছাড়া তো উপায় নাই, বুঝলেন তো? যেমন সেদিনকে একজন প্রশ্ন করেছে জালসায় বহুদিন আগে, বলে কি হুজুর আচ্ছা বলেন তো পীরদের মাজারে যে চাদর দেয়, পীর দেখে কিসের লেগে ঠান্ডা লাগে বলে? আচ্ছা বলেন তো এগুলো কোনো প্রশ্ন হলো? পীর দেখে ঠান্ডা লাগে বলে পীরের মাজারে চাদর দেয়, তো ওকে কি উত্তর দিবেন আপনি? ওকে তখন ওর ভাষায় উত্তর দিতে হবে, তোর মা বোন যে সবাই কাপড় পরে বেড়ায় গরমের দিনেও, কিসের জন্য পরে? ঠান্ডা লাগে বলে? বলে না, ইজ্জত ঢাকার জন্য। বলে আবে গাধা, কাপড় পরে ইজ্জত ঢাকার জন্য, তো পীরদের মাজারে চাদর দেয় আদব রক্ষা করার জন্য, ঠান্ডার জন্য নয়। চাদর দিলেও হবে না দিলেও হবে, বরঞ্চ চাদর দিলে পরে পীরের ভালাই নয়, এতে তোর ভালাই রয়েছে, বুঝতে পারছেন? ও যেমন প্রশ্ন করবে ওকে সেরকম উত্তর দিতে হবে, তাছাড়া তো উপায় নাই, বুঝলেন? নানান রকম প্রশ্ন যা করব, সব জিনিসে কোনো জিনিসের উত্তর চাইবে না, কিন্তু যখন আমরা ইসলামের ব্যাপারে নবীর ব্যাপারে করব তখন লোকে হাজার রকম প্রশ্ন নিয়ে চলে আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তো এটা নিয়ে বলছে, এখন বলছে মৌলভী সাহেব এখন হাদিসে আছে কই নবীর নাম শুনে বারবার চুম্বন দিছো, তো কই আল্লাহর নাম শুনে দেব না, তাহলে আল্লাহকে ছোট করা হচ্ছে। মানুষকে কেমন করে বুঝাচ্ছে দেখুন, পাবলিক সাধারণ মানুষ বলছে সত্যি তোরে এটা তো মৌলভীরা বেরেলি মৌলভীরা তো ঠিকই করে, মানে এরা তো ভুল করছে। বলে কেন? বলে নবীর নাম শুনে চুম্বন দিচ্ছে, এত সম্মান, তো তাহলে আল্লাহর নাম শুনে কত সম্মান করতে হয়? নবীকে যদি এত সম্মান করতে হয়, তোকে আল্লাহর নাম শুনে তো একবারও এমনি করে না, আর নবীর নাম শুনে চুম্বন দিচ্ছে, এটা তো বিশাল ব্যাপার, অন্যায়। পাবলিক বুঝে নিচ্ছে, ওদের মাথায় ওইটা ঢুকিয়ে দিচ্ছে আর পাবলিক বুঝে নিচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা ওর বাড়িতে যদি একজন আমি যাই আর গিয়ে যদি ওর ছোট ছেলে থাকে, ওর ছেলেকে যদি আমি চুমু খাই, আচ্ছা বলে ও কি রাগ করবে যে মৌলভী সাহেব আমার বাড়িতে এলো, আমার ছেলেকে চুমা দিলে, কই আমাকে দিল না, ওকেও দিতে হবে? ওকে দিতে হবে নাকি? ওর তো দিলটা খুশি হবে। হ্যাঁ, তো তাহলে চিন্তা করো, আরে আমাদের মতন মৌলবীদের পচা মুখে তোর ছেলের গালে চুম্বন দিলে যদি তুই বাপ তোর কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর দিল বড় হয়ে যায়, যেই নবী না এলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবী মুস্তাফার নামে চুম্বন দিলে আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়। আল্লাহর আরশে মুআল্লা ছোট হয় না, আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়। কিন্তু কাকে বলবেন বলেন? বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা, বুঝেছেন তো? প্রশ্ন কিছু কিছু আছে যার উত্তর দেওয়া খুব মুশকিল। যেমন প্রশ্ন করা হয়ে গেল, আলেমরা মাথা নিচু করে দিলে, রব্বুল আলামিন তুমি বলেছো মাওলা গো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম
আনি যিকরিল্লাহ, আমি পরীক্ষা করে দেখব আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো আলু লাগা আর হবে না, মাঠের ধান লাগা আর হবে না, চাষ করা আর হবে না, তাড়াতাড়ি করে আমার জিকিরের মধ্যে শামিল হবে। আর যদি আমাকে ভালো না বাসো আলু লাগাতে মত্ত হয়ে যাবে, ধান চাষ করতে মত্ত হয়ে যাবে। তুমি ভেবে নিয়েছো আলু লাগিয়ে ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব, কিন্তু জেনে রাখো ওয়াল মারিজান মুতান, তোমার আলু হবে, তোমার সরষেও হবে, তোমার ধানও হবে, মোটা টাকাও তোমার হবে, কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে ওই ধানের টাকা চাষের টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। একবার কি ভেবে দেখেছো তুমি যে চাষ করো এই চাষ কেমন করে হয়, তুমি যে ধান লাগাও এটা কেমন করে ধান হয়, সবই তো আমার দেওয়া নিয়ামত। তুমি যে আম খাও আমটা তো টক হয়, ওটা আবার মিষ্টি কেমন করে হয়। তুমি যে লিচু খাও কাঁঠাল খাও এটা তো ছোটবেলায় টক হয়, আবার ওটা মিষ্টি কেমন করে হয়। একবার কি ভেবে দেখবে না ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, ওই পানির ফোঁটা আমের গায়ে গিয়ে লাগে, আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি, ওই পানির ফোঁটা কাঁঠালের গায়ে লাগে, কাঁঠালে পোকা লাগতে পারে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে পড়ে যেও না, একবার যদি আমার কাছে এসে বলো উদুনি আস্তাজিব লাকুম, মাবুদ তুমি আমার প্রার্থনা কবুল করো। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারা দিন কর্ম করার পরে একবার বিছানায় ঘুমানোর সময় আল্লাহ বলে একবার যদি তুমি ঘুমিয়ে যাও আমি রব্বুল আলামিন সারাটি রাত্রি আমার রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমার হেফাজত করতে থাকবো। সুবহানাল্লাহ বলে আর তুমি সেই আল্লাহকেই ভুলে গেলে। তাই আমার আল্লাহর জন্য বলে ওগো আল্লাহ, এমন কোন তুমি বলেছো তুমি অনেক রকম পরীক্ষা করব, কিন্তু এটা সন্তানের পরীক্ষা নয়, এটা জানের পরীক্ষা নয়, এটা মালের পরীক্ষা নয়, এটা হলো ঈমানের পরীক্ষা। আজকে বেঈমানেরা প্রশ্ন করেছে, উত্তর যদি দিতে না পারি ইসলাম ধর্ম কলঙ্কিত হয়ে যাবে। তুই ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলে বান্দারে তুমি তোমার ঈমানটা একটু ঠিক করো, তুমি তোমার ঈমান ভালো ভেবে রেখো, আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব। কার দ্বারাই করবো এটা আমি আল্লাহ ভালো জানি। ও জাকির হতে পারে, ফকির হতে পারে, যার যেমন ইলম রয়েছে, বিশাল বড় ইলমদার আলেমদার হলে যে তার দ্বারা ইসলামের খিদমত হবে এটা জরুরি নয়। আল্লাহ কার দ্বারা ইসলামের খিদমত নিবেন এটা কেউ জানে না ভাই, বুঝতে পারলেন? আমার যতটুকু ইলম আছে আমি আমার ততটুকু ভাবে খোঁজ করি। বড় বড় উলামায়ে কিরামদের যেমন ইলম রয়েছে ওনারা ওনাদের ইলম মোতাবেক কাজ করে, যার যেমন ততটুকু তো করে, এর বেশি তো পারবে না। তো বুঝতে পারছেন, কিন্তু যে যেমন ভাবে পারছে করছে, করুক। আল্লাহ সকল আলেমদেরকে সুন্নিদেরকে আবাদ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলেন? আলেমরা করলো কি আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে, আল্লাহ যেমন করে হোক তুমি আমাদেরকে রক্ষা করো, এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করে। কিন্তু আল্লাহর কি কুদরত, 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, এরা উত্তর দিতে পারলো না। চারিদিকে লক্ষ লক্ষ লোক, এরা সব হাই 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 করছে রে। আজকে মনে হয় ইসলাম হেরে যাবে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম। আমরা তো ভেবেছিলাম ইসলাম সত্য ধর্ম, আজকে বুঝতে পারছি ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম। আজকে মনে হয় ইসলাম হেরে যাবে, এই বলে নানান জনা নানান রকম ভাবনা চিন্তা করতে আছে। আল্লাহর কি কুদরত, অনেকক্ষণ হয়ে গেল আলেমরা মাথা নিচু করে আছে, উত্তর কি দেবে বলে এখনো সময়। পাদ্রীরা বলছে অনেকক্ষণ হয়ে গেছে, এখন রায় ঘোষণা করে দে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম, ইসলাম ধর্ম বাতিল ধর্ম, এই বলে রায় ঘোষণা করে দে। যেমন রায় ঘোষণা করতে যাবে, এবার করলো কি, এদিক থেকে একটা 6-7 বছরকার বাচ্চা ওই ময়দানে গিয়ে বলে, কে বাবা তোমরা?
এত ভিড় কেন এই জায়গায়? বলে তুমি কি জানো না আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হচ্ছে, বোঝাপড়া হচ্ছে? বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে ইসলাম ধর্মের আলেমদেরকে প্রশ্ন করেছে, এখনো অনেকক্ষণ হয়ে গেল, এখনো উত্তর দিতে পারলো না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আমাকে একটু ভেতরে যেতে দাও। ওই লোকগুলো বললো এত বড় বড় মানুষ ভিড়ে জায়গা পাচ্ছে না, তুমি বাচ্চা ছেলে ভেতরে গিয়ে কি করবে? কার পায়ের তলে চাপা পড়ে মারা যাবে, অত দূরে যেও না বাবা, অনেকগুলো লক্ষ লক্ষ লোক রয়েছে, বাইরে তুমি আছো, ভালো রয়েছো। বাচ্চা ছেলে বলছে কোনো রকম আমাকে একটু যাও। বলে না না না, তোমাকে নিয়ে যেতে পারবো না। বাচ্চা ছেলে করলো কি, কাউরি বগলের ভাগ দিয়ে, কাউরি পায়ের ভিতর দিয়ে কোন রকম ভাবে ময়দানের দিকে যেতে আছে। আর ওই দিকে ইসলাম ধর্মের মোকাবিলায় পাদ্রী ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম বলে যেমন রায় ঘোষণা করতে যাবে, ওদিকে রায় ঘোষণা করতে যাচ্ছে, আর এদিকে বাচ্চা ছেলে লোকের ভিড়ে ভিড়ে ময়দানের দিকে হাজির হচ্ছে। যেমন বাচ্চা ছেলে ময়দানের দিকে হাজির হয়ে গেল, বাচ্চা চিল্লিয়ে বলছে আরে পাদ্রী দাঁড়া, তোদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেব, আমি একাই দিয়ে দেব। এরা সবাই অবাক হয়ে গেল, ভাই কি কিসের বাচ্চা, মানুষের বাচ্চা, ভূতের বাচ্চা, এই জিনের বাচ্চা নাকি? এত বড় বড় আলেমরা উত্তর দিতে পারলো না, কোথা থেকে এলো? চুনো পুঁজি কোথা থেকে এলো রে? বাচ্চা ছেলে বলছে দাঁড়াও, তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। পাদ্রীরা বলছে চল বাদ দে, ছোট ছেলের কথা কেন কান দিচ্ছিস, চল রায় ঘোষণা করে দে। এত বড় বড়রা দিতে পারলো, বাচ্চা ছেলে দিলে ফালতু টাইম নষ্ট করছে, চল রায় ঘোষণা করে দে। আবার কেউ কেউ বলছেন না, আমরা তো জানি দিতে পারবে না, বড় বড় গভর্নররা উত্তর দিতে পারলো না, বাচ্চা ছেলে পারবে না তো, চল তো দেখি আর একটু সময় দিই। এই বাচ্চা, তুমি যে বলছো এখানে মজাক পেয়েছো, হাসি মজাক পেয়েছো? বলে কেন? বলে তুমি যে বলছো আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো, তুমি তো ছিলেই না এখানে। উত্তর দিতে গেলে আগে প্রশ্ন জানতে হবে, তাই তো? তো তুমি তো এতক্ষণ এলে, তো তুমি কি করে, তুমি তো প্রশ্নই জানো না, তো উত্তর কি করে দিবে? বাচ্চা ছেলে বলছে শোনো, আমি যে কম হতে পারি, তেজে বেশি আছি, চিন্তা করো না। তোমরা বলছো আমি উত্তর দিয়ে দিব, তোমরা বলছো প্রশ্নের জন্য, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। ৬-৭ বছর ছেলে আঙুল হিলিয়ে হিলিয়ে কথা বলে। পাদ্রীরা বলছে তো প্রশ্ন উত্তর যখন জানো তাহলে দেরি করছো কেন? উত্তর দাও তো দেখি, ওই উত্তর দাও তো দেখি। বাচ্চা ছেলে বলছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে। বলে কিসের ডিসিপ্লিন? বলে আচ্ছা তোমরা বিচার করে বলো, তোমাদের মধ্যে প্রশ্ন জানে সে বেশি বড়, না প্রশ্ন উত্তর দুটোই জানে সেই বেশি বড়? কে বড় বেশি বলো? বাচ্চা ছেলে বলছে যে প্রশ্ন উত্তর দুটোই জানে সে বেশি বড়, না প্রশ্ন জানে সে বেশি বড়? পাদ্রীরা বলছে আমরা তো প্রশ্ন জানি উত্তর জানি না। আরে বাচ্চা তো প্রশ্ন উত্তর দুটোই জানে, তাহলে এই বেশি বড় হবে। এই বাবু তুমি বেশি বড়। তখন বাচ্চা ছেলে বলছে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তাহলে তোমাদের সভাপতি চেয়ারে কেন বসে আছে? নামাও, চেয়ারে কেন বসে থাকবে আসলে? তখন পাদ্রী বলছে ভাই সভাপতি তুই জানিস? বলে না, নাম থেকে চার থেকে নামিয়ে দিয়ে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে যেমন আসনে বসিয়ে দিয়েছে, বসার সাথে সাথে বাচ্চা চিৎকার মেরে বলে তোমরা প্রশ্ন করেছিলে ৫টা, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা। আমার আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ এই মাত্র একটা বেঈমানকে বেইজ্জত করে চেয়ার থেকে নামিয়ে দিয়ে একটা ঈমানদারকে সম্মানের সহিত দেখো আসনে বসিয়ে দিয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার সমস্ত ক্ষমতা আমার আল্লাহ রয়েছে। এই মাত্র আমার আল্লাহ এই কাজটাই করে দেখালো। তখন আলেমরা একটু উপরে উঠিয়েছে, এ তো বিশাল জিনিস রে। এখনো 4টে প্রশ্ন আছে, বলতে গেলে অনেক দেরি লেগে যাবে, ছেড়ে দিলাম। বলবো 4জন বান্দা নাই যে 2000 করে টাকা দিবেন খোদার ঘরে মসজিদের জন্য দেন। আমি তাও তো এর মধ্যে বহুত কথা ঢুকেছিল, আমি সবকে কাটছাট করে দিয়েছি, বুঝলেন তো? একদম ডাইরেক্ট সামনের দিকে চলে এসেছি। এই হচ্ছে ব্যাপার, বলতে গেলে বহু সময় লেগে যাবে। 4জন বান্দা নাই 2000 করে টাকা দিবেন। সোনামুখী বাবজি আমার কত দিকে কত টাকা চলে যাচ্ছে। আল্লাহর রাস্তায় দিলে পরে কোনোদিন বিফলে যাবে। 3000 সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার নাম কি? এহসানুল হক ভাই, এখানে বাড়ি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এহসানুল হক ভাই আমার এইখানেতে ছিল, আমি 2000 বলেছিলাম, উনি 3000 বলে গেল। ওরাও এখন বেতন পাচ্ছে, এ লেগে গরম দেখাচ্ছে, এরই লেগে